এবার নামাজ নিয়েই যেন এক চাঞ্চল্যকর তথ্য দিল মালয়েশিয়ান বিজ্ঞানীদের একটি ইউনিট, যেখানে তারা প্রমাণ করেছে নামাজ পড়ার মাধ্যমে একজন মানুষের শরীরে কতটা উপকার সাধিত হতে পারে, যে গবেষণা বিধর্মী নেটিজেনদের চিন্তায় ফেলেছে। তবে কি এমন খুঁজে পেলেন তারা এই নামাজ পড়ার মধ্যে? তাদের ভাষ্যমতে শুধু নামাজ পড়ার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেখানে আমাদের রক্তচাপ, ব্যাকবোন, মাংসপেশি সহ মস্তিষ্কে প্রচুর পরিমাণ প্রভাব বিস্তার করে। তাই ভিডিওটি প্রত্যেকটি মুসলিমেরই দেখা কর্তব্য, কারণ নামাজ পড়া প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে এই বাধ্যতামূলক কাজটির জন্য আমাদের শরীরে কি কি উপকারিতা হচ্ছে তা জানাও আমাদের কর্তব্য। তাই ভিডিওটি আপনার ওই সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে শেয়ার করে দিন যারা প্রতিনিয়ত নামাজ আদায়ের চেষ্টা করলেও কোনো কারণবশত তারা সেটি করে উঠতে পারে না। এবং যদি আপনি নিজে প্রতিনিয়ত নামাজ পড়ার চেষ্টা করেন তবে কমেন্টে অবশ্যই ইনশাআল্লাহ লিখে কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, এবার নামাজ আদায়ের শারীরিক ও মানসিক উপকারিতার কথা উঠে এসেছে বৈজ্ঞানিক গবেষণায়। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এটি মহান আল্লাহর নির্দেশ। এই বিধান লঙ্ঘনে রয়েছে কঠোর শাস্তির ঘোষণা। অথচ নামাজ পড়লে মানুষের শারীরিক ও মানসিক অনেক উপকারিতা সাধিত হয়। যুক্তরাষ্ট্রের বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা যায়। নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। গবেষণায় আরও উল্লেখ করা হয়, যদি নিয়মিতভাবে নামাজ পড়া হয় তবে ব্যাক পেইন তথা পিঠের ব্যথা কমে যায়। নিস্তেজ ও ঝিম ধরা শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক হয়। নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদকম্পন কমে যায়, যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে। গবেষণায় দেখিয়েছেন, যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারেন তাহলে তার পিঠের ব্যথা থাকবে না। রুকুতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয়, কিছু সময় পিঠ সমান থাকে। নামাজের রুকু আদায় করার মাধ্যমে পিঠ, পায়ের উরু ও ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে প্রসারিত হয়। রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে থাকে। শরীরের উপরি অংশে রক্তের প্রবাহ স্বাভাবিক মাত্রা ফিরে আসে। সেজদা সম্পর্কে গবেষকরা জানান, মানুষ যখন সেজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয়। হাড়ের উপর যে চাপ পড়ে তার ফলে সেটি স্বাভাবিক ও শিথিল হয়। সেজদার জন্য জমিনে মাথা রাখার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। উচ্চ রক্তচাপ কমে যায়। ধীরস্থির ভাবে সেজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে। শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে। সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য নামাজ অনেক উপকারী। এ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে। কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহান নিয়ামত, বান্দার জন্য অন্যতম বরকত বটে। তাই তো আল্লাহ তাআলা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, আর তা না পারলে শাস্তির বিধানও রেখেছেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। Hussein